অনামিকার মৃত্যু কিভাবে, এখনো বড় প্রশ্ন। যাদবপুরে যে ঘটনা ঘটে গিয়েছে, মানে যে ঘটনার পুনরাবৃত্তি কার্যত, অনামিকার মৃত্যু আবার অনেকগুলো প্রশ্ন তুলে দিয়েছে। এক হচ্ছে বা বড় প্রশ্ন হচ্ছে কি নিরাপত্তা, সিসিটিভি সব থেকে বড় বিষয়। এখন গোটা ঘটনায় অনামিকা নেশা করতেন না পরিবার দাবি করছে। আজকে ফরেন্সিক বিশেষজ্ঞরা পৌঁছিয়েছেন ঘটনাস্থলে, আমরা সেই ছবি দেখতে পেয়েছি, মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে সেই ছবি। কিছুক্ষণ আগেই তারা বেরিয়েও গিয়েছেন বলে আমরা জানতে পারছি। ফরেন্সিক বিশেষজ্ঞরা পৌঁছলেন, সেখান থেকে যা যা নমুনা সংগ্রহ তারা তা করেছেন। এখন এই নমুনা সংগ্রহের পর আরও একটা বিষয়, তা হচ্ছে ভিসেরা রিপোর্ট, যার মাধ্যমে হয়তো আরও বিশেষ করে স্পষ্ট হবে যে প্রশ্নটা এই মুহূর্তে জোরালো হচ্ছে, নেশা। মদ্যপানের ছবি অবশ্যই কিছুক্ষণ পর দেখাবো, কারণ যে বটল পাওয়া গিয়েছে তাতে অবশ্যই সেই ছবিও স্পষ্ট হবে। একটা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতন বিশ্ববিদ্যালয়, যার সুনাম এত, সেই বিশ্ববিদ্যালয়ে অ্যাকচুয়ালি কি কি ছবি ধরা পড়েছে সেগুলো আর কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে দেখাবো। তবে পরিবারের একটু বক্তব্যটা শোনাই। বাবা মা বলছেন অনামিকা নেশা করতেন না। ক্যাম্পাসে সিসিটিভি ক্যামেরা নিয়েও সরব হয়েছেন অনামিকার পরিবার। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। জলে ডুবে মৃত্যু অনামিকার দাবি করা হচ্ছে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে। কি বলছেন মা বাবা, শুনুন। অনামিকার বাবা মা রয়েছেন, শোকস্তব্ধ পরিবার, শোকাহত পরিবার। 9টা 8-এ ওর মাকে ফোন করে লাস্ট, তখন মা বলছে, মা এত রাত হয়েছে, এবার বাড়ি আয়। যেদিনকে এই ঘটনাটা ঘটেছে, মর্মান্তিক ঘটনাটা, সেই দিন কোন বন্ধুরা ছিল কিছু জানতে পেরেছেন? প্রজ্ঞা বলে একটা মেয়ে ছিল, শাগনিক ছিল। ওখানে যে মানে পরিকাঠামোর কথা বলি, নেই একদম। কলেজ ক্যাম্পাসে সিসি ক্যামেরা লাগানো হওয়া উচিত। কি পুলিশে কমপ্লেন করেছেন ইতিমধ্যে? আমি পুলিশে কোনো কমপ্লেন করিনি। কারোর কাছে কমপ্লেন নেই। আমাকে মেয়েটা কেউ দেবে বলুন না? যেটা আমার মনে হয় যে তদন্ত হওয়া উচিত যে কিভাবে মৃত্যুটা হলো। মোবাইলটা আমার কাছ থেকে পুলিশ কালকে মানে নিয়েছে, আমাকে বলেছে যে আমরা তদন্তের স্বার্থে কয়েকদিন রাখছি। আমরা বলতে দ্বিধা বোধ হচ্ছে যে ইনটক্সিকেটেড কি কোনোভাবে ছিল? কারণ পাড়ার লোকেরা বলছে খুব ভালো মেয়ে ছিল। না 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 না, এখান এলাকায় সবার কাছে শুনবে। ক্যামেরায় গোপালের সঙ্গে রেশমা রিপোর্ট, ক্যালকাটা নিউজ, বেলঘরিয়া। আর যেটা বলছিলাম, বলতে বলতে যাদবপুর বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ের ভেতরের ছবিটা একটুখানি দেখাই আপনাদেরকে। এই বোতলগুলো দেখলে অবশ্যই আপনারা বুঝতেই পারবেন যে একটা বিশ্ববিদ্যালয়ের ভেতরে এই ছবি কি করে সম্ভব। সিসিটিভি নাকি রয়েছে, তারপরেও এগুলো চলছে কি করে, এই প্রশ্ন তো বড় প্রশ্ন। এই দেখুন, দেখাচ্ছি আপনাদেরকে মদের বোতল, সুস্পষ্ট তার ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এখন প্রশ্ন হচ্ছে, নারী নিরাপত্তা তো অবশ্যই একটা বড় প্রশ্নের জায়গা, বা প্রত্যেকটি পড়ুয়ার যে নিরাপত্তা, যে কোনো সময় যে কোনো ঘটনা। স্বপ্নদ্বীপের ঘটনা সম্বন্ধে আপনারা জানেন ওয়াকিবহাল। আজকে দাঁড়িয়ে অনামিকার এই মৃত্যু প্রশ্ন উঠিয়ে দিয়েছে আরও অনেক। প্রশ্ন হচ্ছে কি এখন গোটা ঘটনা কোন দিকে মোড় নেয়। আর এর মধ্যে দুটো ছবি জানিয়ে তরজায় মুহূর্তে চলছে। কাদের মধ্যে? একদিকে জুটা, অন্যদিকে টিএমসি। যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জুটার তরফ থেকে চিঠি, ক্যাম্পাসের নিরাপত্তা নিয়ে কর্তৃপক্ষের বিরুদ্ধে পদক্ষেপ না করার অভিযোগ, কর্তৃপক্ষের বিরুদ্ধে দায়িত্ব পালন না করার অভিযোগ জুটার। ক্যাম্পাসে স্থায়ী 130 জন নিরাপত্তা রক্ষীর মধ্যে নাকি 52টি পদ শূন্য। ছাত্রী মৃত্যুর পর জুটার তরফ থেকে এই প্রশ্নের জায়গায় রাইজ হয়েছে। অন্যদিকে দাঁড়িয়ে তৃণমূল ছাত্র পরিষদ আবার বলছে যাদবপুর কাণ্ডে জুটার একাংশই নাকি দায়ী। ইসি মিটিংয়ে সিসিটিভির বিরোধিতা করেন জুটার একাংশ শিক্ষকরা। জুটার ভয়ে নাকি কোনো পদক্ষেপই নিতে পারছে না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এটা টিএমসিপির সাধারণ সম্পাদক সঞ্জীব প্রামাণিকের আবার অভিযোগ। দুটো বক্তব্যই শোনাই, শুনুন। হেলথ অর্থাৎ সারা ভারতবর্ষেই ছাত্ররা কেন মানসিক চাপের মধ্যে থাকছে। মিটিং হয়ে গেছে, সেখানে সর্বসম্মতিতে সিকিউরিটি, সিসিটিভি সব পাস হয়ে গেছে। বলছেন তারা হয় বিশ্ববিদ্যালয়ের জানেন না কিছু, অথবা বিশ্ববিদ্যালয় মিথ্যে কথা বলছেন। কি সিদ্ধান্ত নিয়ে মানে হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের টাকার জন্য পাঠিয়ে দিয়েছে। হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট টাকা দেয়নি, দিচ্ছে না বলে হচ্ছে না। ফলে ঘটনাটা হচ্ছে আসলে টাকার জন্য আটকে আছে। ইনস্ট্রুমেন্ট আছে, দামি যন্ত্রপাতি আছে, সেখানে এটা নাটক। তারা পরিষ্কারভাবে তাদের প্যাডে লিখে দিক তারা ইসিতে গিয়ে কেন সিসিটিভির বিরোধিতা করেছে, যেখানে হাইকোর্ট থেকে পরিষ্কারভাবে বলেছে যে ইমিডিয়েট এখানে সিসিটিভি ইনস্টল করতে হবে। সিসিটিভি পর্যাপ্ত পরিমাণে নেই, সেটা সবাই জানে, বাংলার মানুষ, সারা ভারতবর্ষের মানুষ। জুটা সংগঠন থেকে কোথাও বলেছিল সেই সময় যে সিসিটিভি লাগানো হবে, তারা বিরোধিতা করে বলছে সিসিটিভি সমাধান নয়, ঘুরিয়ে জল খাট তো দরকার নেই।